We often hear people say that Ayurveda has no side effects and herbs are always safe because they are natural. But the reality is, Ayurveda is a powerful medical science. And just like any other strong system of medicine, it must be used with proper knowledge, dose, and understanding. উদাহরণস্বরূপ একটা খুব গুরুত্বপূর্ণ ভেষজ উদ্ভিদের কথা বলি, সেটা হচ্ছে তুলসী। এর অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটির জন্য রেসপিরেটরি সিস্টেম রিলেটেড নানান ডিজিজে একে ব্যবহার করা হয়। কমন কোল্ড অ্যান্ড কাফ থেকে শুরু করে ইনফ্লুয়েঞ্জা, ব্রঙ্কাইটিস, অ্যাস্থমা, এছাড়া অ্যান্টিফাঙ্গাল অ্যাক্টিভিটি আছে। বিভিন্ন চর্মরোগে এটিকে ইউজ করা হয়। তুলসী খুব ভালো অ্যাডাপ্টোজেনিক, স্ট্রেস রিডিউস করে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং ভেষজটি এতই সহজে উপলভ্য যে আমরা যদি ভাবি যে তাহলে প্রতিদিন কিছু তুলসী পাতা খেয়ে নিলেই হয়ে যায়, বা যত বেশি খাবো তত বেশি এই যে ডিজিজগুলো, রেসপিরেটরি সিস্টেম রিলেটেড ডিজিজগুলো, সেগুলো থেকে হয়তো রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে। কিন্তু শুধু এই এফেক্টগুলোই যে তুলসীর আছে তা নয়। একটা গবেষণায় দেখা গেছে 1969, 71 এবং 72-তে একটা গবেষণায় দেখা গেছে যে তুলসীর অ্যান্টি ফার্টিলিটি এফেক্টও আছে। যদিও এটা হিউম্যান স্টাডিজ ছিল না, এটা একটা হোয়াইট অ্যালবিনো র্যাটের ওপর হওয়া রিসার্চ ছিল, কিন্তু যেখানে দেখা গেছে যে এটা সিগনিফিকেন্টলি মেল স্পার্ম কাউন্ট রিডিউস করেছে মেল র্যাটসের, এবং ফিমেলেও এটা অ্যাবর্টিফিশিয়েন্ট হিসেবে কাজ করেছে ফিমেল র্যাটে। তো এটা প্রজনন ক্ষমতা হ্রাস করে, এরকম অ্যাক্টিভিটি এটাতে দেখা গেছে। এছাড়া তুলসী অ্যান্টি কোয়াগুলেশন প্রপার্টি থাকার কারণে যদি কেউ আগে থেকেই ব্লাড থিনার ইউজ করেন, মেডিসিন লাইক অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল বা ওয়ারফারিন, এই ধরনের মেডিসিন ইউজ করছেন, তার সঙ্গে তুলসী পাতার অনেক বেশি ইউজ করছেন, মেগা ডোজিং করছেন, সেলফ মেডিকেশন করছেন, সেক্ষেত্রে তো একটা ব্লিডিং রিস্ক থাকছেই। কারণ আরও বেশি ব্লাড থিন হচ্ছে এবং গাম ব্লিডিং বা নোজ ব্লিডিংয়ের একটা রিস্ক থেকে যাচ্ছে, বা ফিমেলদের ক্ষেত্রে হেভি মেনস্ট্রুয়াল ফ্লো, অথবা কোথাও কেটে গেলে ব্লিডিং বন্ধ না হওয়া। তুলসী পাতার রস রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করেন, কিন্তু যারা অলরেডি ডায়াবেটিক মেডিকেশনে আছেন তারা যদি এইটার বেশি ব্যবহার করেন উইদাউট এনি প্রপার সাজেশন অফ প্রপার আয়ুর্বেদিক প্র্যাকটিশনার, তাহলে কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হতে পারে এবং সেটা একটা আনকন্ট্রোলেবল জায়গায় যেতে পারে। সুতরাং হার্ব মানে পুরোপুরি সেফ, আয়ুর্বেদা সাইড এফেক্ট ফ্রি, এই ধারণাটা একদম ঠিক নয়। সেলফ মেডিকেশন বা মেগা ডোজিং খুব ভয়ঙ্কর হতে পারে, সেটা যদি তুলসীর মতো একটা খুব আদর্শ ভেষজ হয় সেক্ষেত্রেও।